নমস্কার, আমি অরিত্র। আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। বড় নির্দেশিকা এবার নির্বাচন কমিশনের। এই মুহূর্তে যে খবর সামনে আসছে, যখন এসআইআর এর দ্বিতীয় পর্ব শুনানি চলছে, সেই সময় নির্বাচন কমিশনের তরফ থেকে বড় নির্দেশ। রাজ্যের 10 লক্ষ কর্মীর কাছে চিঠি আসতে শুরু করেছে। কিসের চিঠি আপনারা ভাবছেন? তো আমিও ভাবছি, বলবো আপনাদেরকে এই প্রতিবেদনে। যেটা জানা যাচ্ছে, এবার রাজ্য সরকারি কর্মীদের হলফনামা তলব করলো নির্বাচন কমিশন। 2 জায়গায় ভোটার লিস্টে যদি নাম থাকে, তাহলে 1 জায়গায় নাম কাটাতে হবে। রাজ্য সরকারের যে দফতরগুলি রয়েছে, সেখানে চিঠি পাঠিয়ে হলফনামা চাইছে নির্বাচন কমিশন। রাজ্য সরকারি কর্মচারীদের পাঠানো হয়েছে ডিক্লারেশন ফর্ম। আগেই কমিশনের তরফ থেকে স্পষ্ট করা হয়েছিল যে কোনো ভোটারের যদি 2 জায়গায় নাম থাকে, তাহলে সেটা এসআইআর এর মাধ্যমে বাদ পড়ে যাবে। সেক্ষেত্রে সেই ভোটারের একটাই এনুমারেশন ফর্ম গৃহীত হবে। এই মুহূর্তে বাংলার প্রায় 10 লক্ষ মানুষ রাজ্য সরকারের কাজের সঙ্গে যুক্ত। কমিশনের নির্দেশ, তাদের প্রত্যেককে এবার হলফনামা জমা দিতে হবে। তাদের জানাতে হবে তারা কোথাকার ভোটার, তারা সেই জায়গার ভোটার নাকি অন্য জায়গার, তিনি আগে কোথায় ভোটার ছিলেন, এই সমস্ত তথ্য হলফনামার আকারে দিতে হবে। কিন্তু কেন এই হলফনামা? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। কমিশনের তরফে একটা কারণ অবশ্য ব্যাখ্যা করা হয়েছে। রাজ্য সরকারি কর্মীরা কেবল একই জায়গার ভোটার, সেটা তাদেরকেই দায়িত্ব নিয়ে জানাতে হবে। যদি কেউ মিথ্যা কিংবা ভুল তথ্য দেন, সেটা তাহলে হলফনামা আকারে জমা থাকবে কমিশনের কাছে, এবং সেই মোতাবেক আগামী দিনে পদক্ষেপ করবে কমিশন। এরই জন্য এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। আর এই সামগ্রিক বিষয়টা নিয়ে, এই চিঠি পাঠানো, হলফনামা, নাম কাটানো, এই সমস্ত বিষয়টা নিয়ে বিএলও সংগঠনের নেতৃত্বরা তারা যেটা বলছেন যে বিভিন্ন দপ্তরের কর্মীদের জন্য এই ফর্ম তৈরি হয়েছে, বিভিন্ন স্কুলেও পাঠানো হয়েছে। এই ফর্মে পরিষ্কার করে জানাতে হবে তাদের নাম অন্য কোথাও ছিল কিনা। যদি থেকে থাকে, তাহলে সেই নাম ডিলিট করার জন্য তারা কোনো পদক্ষেপ করেছেন কিনা, কোথাও আবেদন করেছেন কিনা। অর্থাৎ বুঝতেই পারছেন, সাধারণ মানুষকে যেমন একদিকে শুনানিতে হাজির থেকে নাম বাদ গেলে নাম তোলাতে হচ্ছে বা প্রয়োজনীয় নথি দিতে হচ্ছে, ঠিক সেই রকমই এবার রাজ্য সরকারি কর্মী প্রায় 10 লক্ষের কাছাকাছি, তাদের কাছেও কমিশনের এই চিঠি পৌঁছাতে শুরু করেছে বলে খবর পাওয়া যাচ্ছে কমিশন সূত্রে।